আচ্ছা, হালতু বাজার থেকে কাঠগোলার মধ্যে বাঁদিকে একটা রাস্তা আছে, বাঁদিকে যে ফুটপাত, সেই ফুটপাতে প্রায় 70 বছরের পুরনো মৃত্যুঞ্জয়বাবুর কচুরির দোকান, ডালপুরির দোকান। আজকে মৃত্যুঞ্জয়বাবু নেই, ওনার দুই ছেলে, বড় ছেলে আর ছোট ছেলে, ওনারা দোকানটা চালাচ্ছেন। তো ছোট ছেলে হচ্ছে জহরবাবু। এই জহরবাবু সকালবেলা ওই ডান দিকে ওই দিকটায় বসেন, আর রাত্রিবেলা এইখানে বসেন। তা জহরবাবু কী কী করেন আমি বলছি। এখানে মেন আপনি নিরামিষ রুটি, তরকারি, নিরামিষ ডালপুরি, কচুরি সবই পাবেন এইখানে। পুজো আচ্ছার দিনে পরোটা এবং কড়াইশুঁটির কচুরি শীতকালের সিজনে পাবেন। এটা হচ্ছে ব্যাপারটা, হচ্ছে এটাই যে বাড়িতে যদি কখনো পুজো আচ্ছা হয় বা নিরামিষের কোনো প্রোগ্রাম থাকে, আপনি স্বাচ্ছন্দ্যে এই জহরবাবুর এই কচুরি বা পুরি বা পরোটা বা রুটি ব্যবহার করতে পারবেন। কারণ এনার দোকানে আমিষ কোনো আইটেম ঢোকে না, প্রতিদিনই একই নিরামিষ। আর এনার রুটি 4 টাকা করে, খুবই নরম বাড়ির ঘরোয়া রুটি এবং তরকারি আলু সিম্পল। আর জহরবাবু এখানে পরোটা, পুরি সবই করেন। আচ্ছা জহরবাবু, আপনি একটু বলুন আপনার এখানে দোকানটা কতদিন ধরে চলছে? আপনি হ্যাঁ এবং আপনি কতদিন ধরে এটা? 34 বছর। 34 বছর, হ্যাঁ। আর নিরামিষই আপনার ইয়ে? আচ্ছা, সব নিরামিষ পাওয়া যাবে। হ্যাঁ, এবং আপনার দোকানের মানে কাস্টমারও বসে খাওয়ারও ব্যবস্থা? হ্যাঁ, বসে খাওয়ারও ব্যবস্থা আছে, নিয়ে যাওয়ারও ব্যবস্থা আছে। এবং মেন হচ্ছে এটা নিরামিষ দোকান হিসেবেই, হ্যাঁ, চোখ বন্ধ করে নিরামিষ ভরসা করা যায়। এবং আমি যখনই কোনো বাড়িতে অনুষ্ঠান হয় বা নিরামিষের দিনে মঙ্গল শনিবার, আমি এখান থেকে পরোটা বা পুরি নিয়ে যাই একদম বিশ্বস্ততার সঙ্গে, যে নিরামিষে ঘরোয়া, এবং এতে খেলে কোনো পেট খারাপ বা কোনো মশলা এক্সট্রা কোনো ব্যাপার থাকে না। এবং সিম্পলের ওপর অত্যন্ত সুস্বাদু টেস্টি এই রান্না। এই উনি করছেন, দেখুন এটা পুরি করছেন। আজকে আমি এসেছি ওনার কাছ থেকে, পরোটা ডালটাও শিলে বাটা হয়। আর এখানে সকাল বিকেল দুবেলাই উনি দোকান করেন। দাদা সকালে বসেন এবং উনি সকালেও উনি বসেন। আর রাত্রিবেলা উনি শুধু বসেন, দাদা বসেন না। দাদা এই জায়গাটায় সকালে বসেন, উনি এখন রাত্রিবেলা এই জায়গায় বসেন, নাহলে সকালবেলা উনি ওই জায়গাটা বন্ধ আছে, ওইখানে বসেন। ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, আপনারা দেখুন এই ভেতরে লোকজন বসে। এবং আগে দোকানটা একটুখানি অন্যরকম ছিল, এখন আবার মাস 6 হলো নতুন করে দোকানটা করা হয়েছে। এটা আপনারা দেখে নিন, হালতু বাজার থেকে কাঠগোলার মধ্যে এই দোকানটা। এবং এই দোকানে বাঁদিকে পড়বে, আপনি হালতু বাজার থেকে কাঠগোলা যেতে এই দোকানটা এখন নতুন করে ওনারা করেছেন। দোকানের ভেতরে বসে খাওয়ারও ব্যবস্থা আছে, জল ফল, খাবার জল সমস্ত কিছুই দেওয়া থাকে। এখানে পাখা টাকাও আছে গরমকালে বসে খাওয়ার জন্য। এই জায়গাটায় জহরবাবু দিনের বেলা রান্নাবান্না করেন, খাবার দাবার দেন আর কি, এই হলো ব্যাপার। তো আপনারা এসে এখানে খাবেন, আমিও খাচ্ছি। আমি প্রায় 45 বছর ধরে বয়স থেকে এখানে খাচ্ছি। তখন ওনার বাবা পুরি দিতেন, যাই হোক এখন ওনার বাবা নেই, এখন জহরবাবু থেকে খাই এবং ওনার দাদার থেকেও আমি খাই পুরি, রুটি, সবজি সমস্ত কিছু যখন যেরকম লাগে। আজকে এসছি পরোটা নেওয়ার জন্য। ঠিক আছে, আমি দুরন্ত টুম্পা থেকে শৈবাল বলছি। টুম্পার ছেলের পরীক্ষা, তাই ও আসতে পারেনি। আমি এই ব্লগটা করছি, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লোককে শেয়ার করবেন, যাতে ওই দোকানে আরও লোক এসে খেতে পারে এবং তাদের ভালো লাগবে, আমি আশা করি। আচ্ছা, এখানে দুরন্ত টুম্পা ব্লগ থেকে আমি আরেকটা নতুন জিনিস দেখাচ্ছি। এই জহরবাবুর দোকানে এখন একজন নতুন কাস্টমার আজকে প্রথম এসছেন। উনি শুনে জেনে এসছেন যে নিরামিষ খাবার ভালো পাওয়া যায়, উনি তাই এখন ডালপুরি খাচ্ছেন। এখানে আপনারা দেখছেন। দাদা, আপনার এই পুরি কেমন লাগছে টেস্ট? খুব ভালো হয়েছে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, এনার এখানে একটাই বিশেষত্ব যে নিরামিষ খাবার পাবেন, স্বাচ্ছন্দ্যে বিশ্বাস করতে পারবেন। হ্যাঁ, নিরামিষ এবং গরম পাওয়া যায় এবং উনি খুব যত্ন সহকারে তৈরি করেন এবং ওনার টেস্ট এত সুন্দর, আমি এই হালতু অঞ্চলে অনেক দোকানে খেয়েছি, এই দোকানে কিন্তু পাইনি। আচ্ছা, যাই হোক, এরপরে আরেকটা জিনিস বলে যাচ্ছি। ওনার পরোটা এবং পুরি 8 টাকা করে দাম নেন, আর রুটি 4 টাকা করে, তার সঙ্গে তরকারি, এবং পরোটা এবং ডালপুরির সঙ্গেও তরকারি থাকে। আর কড়াইশুঁটির কচুরি উনি এখনও আরম্ভ করেননি, হয়তো আর কিছুদিনের মধ্যেই আরম্ভ করবেন। এই কড়াইশুঁটির কচুরিও আমরা প্রত্যেক বছর ওনার দোকান থেকেই প্রথম খাই এবং এত অপূর্ব টেস্ট, কল্পনার বাইরে। তাই আমি বললাম যে আপনারা এখান থেকে খাবেন, ভালো লাগবে আপনাদের।
এবং লোককেও খাওয়ার সুযোগ করে দেবেন, যাতে এই মেসেজটা শেয়ার করে। যাই হোক, এটুকুই বলছি। আজকে আপনাদের একটা নতুন জিনিস দেখালাম, যে একজন ভদ্রলোক নতুন এসছেন, এসে ওনার দোকানে খেয়ে তৃপ্তি ভরে খেয়েছেন এবং উনি প্রশংসা করে গেলেন। হাতে নাতে আপনারা এটা পেলেন আর কি, আমার এই ব্লগ থেকে আপনারা জানতে পারলেন। যাই হোক, রাখছি। দুরন্ত টুম্পা থেকে শৈবাল বলছি, টুম্পার হাজবেন্ড। হ্যাঁ, মৃত্যুঞ্জয়বাবুর এই কচুরির দোকান প্রসঙ্গে আমার আর একটা জিনিস বলার আছে। আমরা যখন ছোট ছিলাম, মানে স্কুল কলেজ লাইফে স্কুল কলেজে আর কি, স্কুলে পড়তাম, তারপর 11-12-এ উঠলাম। সেই সময়ে মৃত্যুঞ্জয়বাবু জীবিত ছিলেন এবং ওনার এই 70 বছরের দোকানে তখন ফাস্টফুড বা চাইনিজ ফুড এইসবগুলোর খুব চল ছিল না, বা ছিলই না বলতে গেলে। তখন ওনার এই কচুরি 15 পয়সা করে দাম ছিল, এবং আমরা এই 15 পয়সার কচুরি 3টে খেতাম। মনে আছে, কোনো বাজি ধরে আমরা যদি কেউ কোনো বন্ধুবান্ধবের সঙ্গে জিততাম কোনো কিছুতে, খেলায় বা ইয়েতে, তখন যে হারতো তারা খাওয়াতো জেতা টিমকে বা জেতা ক্যান্ডিডেটকে। তো ওই 15 পয়সা করে 3 পিস ডালপুরি খেলেই আমাদের পেটটা ভরে যেত। আর এই যে ডালপুরির, তার একটা অদ্ভুত সোঁদা গন্ধ, যেটা তখনও ছিল এবং এখনও আছে। আর এই খেয়েই আমরা, এটাও মনে আছে যে ধরুন পুজো, দুর্গা পুজো বা এই সময়, তখন যেহেতু এত রকম খাবার দাবারের চল ছিল না এবং হাতে পয়সাও খুব কম থাকতো স্টুডেন্টদের সাধারণ ঘরে, তো আমরা সেই সময় দুর্গা পুজোয় ঠাকুর দেখতে যাওয়ার আগে সন্ধেবেলা ওই 3 পিস পুরি খেয়ে আমরা ঠাকুর দেখতে হাঁটতে হাঁটতে রওনা দিতাম। তখন তো আর অত বাস, ট্রাম বা ট্যাক্সি, উবের এসব তো ছিল না, আমরা হেঁটে হেঁটেই ঠাকুর দেখতে যেতাম। তো এনার এই 3 পিস পুরি খেয়ে, ডালপুরি খেয়ে অনেকটা পেট ভরতো, এবং আমরা রওনা দিতাম এবং ঠাকুর দেখে তারপর ফেরার সময় অন্য কিছু কলা বা অন্যান্য কিছু যদি খেতাম। কিন্তু এই যে পুরীর ব্যাপারটা 15 পয়সা করে ছিল তখন, তো এই 15 পয়সায় 3 পিস পুরি খেলে, ডালপুরি খেলেই আমাদের পেটটা ভরে যেত মোটামুটি, মানে খানিকক্ষণের জন্য আর কি, আর কিছু না খেলেও চলতো। আর এত টেস্টি ছিল এবং এত ভালো ছিল, কারণ তখন হাজার রকম এই খাবার দাবারের কোনো চল ছিল না বলতে গেলে, আর অত পয়সাও থাকতো না। তো 45 পয়সায় আমাদের পেট ভরা একটা টেস্টি মুখরোচক খাবার পেয়ে যেতাম আমরা। তো সেই দোকান আজকে, এখন একটা পুরির দাম বা ডালপুরির দাম 8 টাকা হয়েছে। দিনে কালে সব জিনিসের যেমন দাম বেড়েছে, তো এটারও বেড়েছে, কিন্তু টেস্টটা মৃত্যুঞ্জয়বাবুর যেরকম টেস্ট রেখেছিলেন, তার 2 ছেলে সুযোগ্য সন্তান, মানে তার এই কাজের সুযোগ্য সন্তান, তারাও ওই একই টেস্ট বজায় রেখেছে। তার ফলে হালতু অঞ্চলে নিরামিষ ডালপুরি বলতে আমরা এইটাকেই বুঝি, এবং সবাই এটাই জানে, এবং যার জন্যে ওনার কাস্টমার, মানে খরিদ্দারের এখনও কোনো রকম মানে টান পড়েনি, বরঞ্চ দিনে কালে বেড়েছে। এবং ওনার এই দোকান থেকে খাবার দাবার নিয়ে অনেকে দেখেছি আমরা, ওনার সুন্দর করে প্যাকিং করে দিয়ে দেন। অনেককে দেখেছি দরিদ্রদের কোনো অকেশান বা অনেক তারা মন্দিরের চত্বরে বা ডিস্ট্রিবিউটও করেন, এরকমও দেখেছি ওনার এই দোকানের খাবার নিয়ে। তো যাই হোক, এটাই আর কি বলার ছিল বলে তাই আমি আবার বললাম আপনাদেরকে। আপনারা খেয়ে দেখবেন, যথেষ্ট ভালো লাগবে।